সংবাদ সম্মেলন। আপনারা অবগত আছেন যে হিজবুত তাওহীদ সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক ইসলামিক আন্দোলন। এই আন্দোলনটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে যাবতীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, নারী নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শ প্রচারের কাজ করছে। 1995 সালে উপমহাদেশের প্রখ্যাত পল্লী পরিবারের সন্তান ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পল্লী আন্দোলনটি প্রতিষ্ঠা করেন। যখন যে সরকার এসেছে সেই সরকারকে আমরা আমাদের কার্যক্রমের ব্যাপারে অবগত করেছি। আদর্শ প্রচারের লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে অন্তত 2 লক্ষাধিক জনসভা, সেমিনার, র্যালি, মানববন্ধন করেছি। শুরু থেকেই আন্দোলনের নীতিমালা একদম স্পষ্ট। 1, আমরা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হব না। 2, কোনো প্রকার আইন ভঙ্গ করব না। অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাব না। 3, আমাদের কর্মক্ষম সদস্যরা বৈধ পথে উপার্জন করবেন এবং তা থেকে আন্দোলনের কাজে ব্যয় করবেন। 4, হিজবুত তাওহীদের সদস্য নয় এমন কারো থেকে কোনো অর্থ গ্রহণ করা হবে না। 5, আন্দোলনের কোনো গোপন কর্মকাণ্ড থাকবে না। শুরু থেকেই একদল উগ্রবাদী সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী হিজবুত তাওহীদের নিকট আদর্শিকভাবে পরাজিত হয়ে নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাদের বিরোধিতার কারণ আদর্শিক মতানৈক্য। যেমন আমরা সর্বধর্মীয় সম্প্রীতির রূপরেখা তুলে ধরেছি। আমরা ধর্মের অপব্যবহার করে স্বার্থ হাসিল রোধ করতে চাই। আমরা পর্দার বিধানের বাড়াবাড়ি করে নারীকে অবরুদ্ধ রাখার প্রতিবাদ করি এবং স্বাধীনতার সাথে নারী পুরুষ একত্রে কাজ করি। আমরা জঙ্গিবাদের ধর্মীয় অপব্যাখ্যার বিপরীতে সঠিক ব্যাখ্যা প্রচার করে থাকি। আমরা সুস্থ সংস্কৃতি ও শিল্প চর্চার পক্ষে ইসলামের ব্যাখ্যা তুলে ধরি। এক কথায় আমরা ইসলামকে একটি উদারনৈতিক জীবন ব্যবস্থা হিসেবে প্রমাণ করেছি, যা কট্টর গোষ্ঠীগুলোর বিরোধিতার কারণ। তাদের লাগাতার ষড়যন্ত্র ও হামলায় এ পর্যন্ত আমাদের 5 জন সদস্য শহীদ হয়েছেন। আমাদের শত শত ভাই বোন আহত হয়েছেন। 2001 সনে তারা আন্দোলনের প্রতিষ্ঠাতার পিতৃনিবাস করটিয়া জমিদার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ পর্যন্ত 4 বার তারা নোয়াখালীতে অবস্থিত আন্দোলনের বর্তমান ইমাম চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়ি ভাঙচুর ও ভূমিষ্ঠ করে। 2016 সালে তার ও অন্যান্য সদস্যদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, নির্মাণাধীন মসজিদ গুড়িয়ে দিয়েছে, এমনকি আন্দোলনের 2 জন সদস্যকে জবাই করে মরদেহ পুড়িয়ে দিয়েছে। 9 বছর হয়ে গেল এই হত্যাকাণ্ডের বিচার কার্য শুরু হয়নি। এভাবে আমাদের উপর সহস্রাধিক হামলার ঘটনা ঘটেছে। আইন হাতে তুলে না নিয়ে আমরা আইনের দ্বারস্থ হয়েছি, কিন্তু হামলাকারীরা ধর্মের মুখোশ পরে পার পেয়ে গেছে। সর্বশেষ গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেদিন সোনাইমুড়ি থানাও হামলা করা হয়েছে, তাতে 4 জন পুলিশ সহ 7 জন মানুষ নিহত হয়েছে। সেদিন স্থানীয় বাজারে বাজারে হামলা ও লুটপাট হয়েছে। সংঘাতময় এই পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে হিজবুত তাওহীদের আদর্শিক বিরোধী সেই উগ্রবাদী গোষ্ঠীটি আমাদের উপরে হামলা চালানোর পায়তারা করছে। গত 1 মাস থেকে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের উগ্র অনুসারীদের হামলা করার জন্য আহ্বান জানাচ্ছে এবং ধর্মীয় উন্মাদনার মব সৃষ্টি করে গণহত্যার ষড়যন্ত্র করছে। হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিমের বাড়ি পোরকরা গ্রামের পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলা অন্তর্গত বিপুলাশার বাজারের নিকটে আমাদের লোকজন বাসা ভাড়া করে থাকেন। অনেকে সেখানে মুদির দোকান করেন, রিক্সা গ্যারেজ, পোশাক কারখানা, কৃষি খামার ইত্যাদিতে কাজ করেন। উগ্রবাদী গোষ্ঠীটি তাদের সবার বাড়িতে লুটপাট চালিয়েছে ও আগুন দিয়েছে। তাদের গ্যারেজ, দোকান ইত্যাদি ভাঙচুর ও লুট করেছে। 50টি পরিবারের প্রায় 2 কোটি টাকার সম্পদ তারা লুট করে নিয়ে গেছে। তারা এখন সর্বশান্ত। তারা সেখানে 200 মানুষকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে তারা সেখানে সুবিধা করতে পারেনি। 9 আগস্ট পার্শ্ববর্তী সাহারপাড় গ্রামে হিজবুত তাওহীদের 30 একর ধানের জমির খড়ের গাদা তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। এরপরে গত 20 আগস্ট ভোর 4টায় লক্ষ্মীপুর শহরে অবস্থিত লক্ষ্মীপুর জেলা হিজবুত তাওহীদের শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজের বাড়িতে ভোর রাতে অগ্নিসংযোগ করা হয়। বাড়ির উপর তালাটি জেলা কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আগুন দেওয়ার আগে বাইরে থেকে তালা মেরে দেওয়া হয় যেন নারী, শিশু, বৃদ্ধ সহ সবাই পুড়ে মারা যায়। শেষ পর্যন্ত তারা জানালা ভেঙে বেরিয়ে এসে ডাক চিৎকার শুরু করলে আশেপাশের জনগণ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেদিন ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, 999, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, এমনকি সেনাবাহিনীর নিকটস্থ ক্যাম্পেও যোগাযোগ করে কোনো ফল পাওয়া যায়নি। একইভাবে আমাদের শেরপুর, জয়পুরহাট, পাবনা, পঞ্চগড়, কুষ্টিয়া, সুনামগঞ্জ সহ মোট 8টি কার্যালয়ে তারা হামলা ও ভাঙচুর চালিয়েছে। 2016 সালে হিজবুত তাওহীদের বর্তমান ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম
নোয়াখালীর সোনাইমুড়িতে অবস্থিত তার নিজ বাড়ির আঙিনায় একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় উগ্র গোষ্ঠীটি অপপ্রচার চালায় যে হিজবুত তাওহীদ খ্রিস্টান এবং তারা সেখানে মসজিদ নয় গির্জা বানাচ্ছে। এই গুজব তুলে দিয়ে তারা ধর্মান্ধ মানুষকে খ্রিস্টান মানো, গির্জা ভাঙো বলে উত্তেজিত করতে থাকে। উন্মত্ত সন্ত্রাসীরা সেদিন তার বাড়ি ঘর সহ অন্যান্য সদস্যদের বাড়ি ঘরও জ্বালিয়ে পুড়িয়ে দেয়, মসজিদটি ভেঙে গুড়িয়ে দেয়। এরপর মসজিদের নির্মাণ কাজে স্বেচ্ছাশ্রম দিতে আগত 2 তরুণ সদস্যকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করে, তাদের হাতের পায়ের রগ কাটে, চোখ তুলে ফেলে এবং দেহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই হামলার পর হাল ছেড়ে না দিয়ে হিজবুত তাওহীদের ইমাম তার গ্রামের আর্থসামাজিক উন্নয়নের জন্য অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। তার মধ্যে রয়েছে কয়েকটি গরুর খামার, মাছের ঘের, একটি বিদ্যালয়, 4 তলা মসজিদ কমপ্লেক্স, গার্মেন্টস ফ্যাক্টরি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি। সেই প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক কর্মচারী মিলিয়ে প্রায় 1000-এর মতো সদস্য তাদের পরিবারের পরিজন নিয়ে ওই গ্রামেই বসবাস করছেন। বর্তমানে অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে আবারও উগ্রবাদীরা 2016 সালের মতো একটি তাণ্ডব ঘটিয়ে গণহত্যার ষড়যন্ত্র করছে। গত 7 সেপ্টেম্বর চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠীটি মাননীয় ইমামের বাড়ি থেকে মাত্র 50 গজ দূরত্বে অবস্থিত চাষিরহাট বাজারে বাদ জোহর একটি সমাবেশের ডাক দেয়। আগের রাত থেকে শুরু হয় ফেসবুকে হিজবুত তাওহীদের ইমামের বাড়িতে হামলার উস্কানি। হাজার হাজার আইডি থেকে হামলার অংশগ্রহণের জন্য লোক ডাকা হয়। আপনারা জানেন যে সারা দেশে একটার পর একটা মাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে তৌহিদি জনতার নামে গণহিংসতা বা মব সৃষ্টি করে হামলা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় হিজবুত তাওহীদের ইমামের বাড়ি, মসজিদ, উন্নয়ন প্রকল্পগুলো তারা লুটপাট ও ধ্বংস করতে উদ্যোগ হচ্ছে। এজন্য তারা ত্রাণ বিতরণের বাহানায় সকাল থেকে সেখানে জড়ো হতে থাকে। তাদের দুরভিসন্ধি প্রশাসনকে অবগত করা হলে প্রশাসন পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে তাদেরকে সোনাইমুড়ি থানায় সদরে সমাবেশ করতে বলে। সেখানে থেকে তারা 2 ঘন্টা ধরে হিজবুত তাওহীদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় হুমকি, ধামকি, গালিগালাজ, অপপ্রচার ও আস্ফালন করতে থাকে। ত্রাণ নিয়ে কোনো কথাই বলা হয় নাই। বক্তব্যে তারা আলটিমেটাম দিয়েছে আগামী 15 তারিখের মধ্যে যদি হিজবুত তাওহীদকে নোয়াখালী থেকে উচ্ছেদ করা না হয় তাহলে তারা হামলা করবে, আগুন দিয়ে বাড়ি ঘর জ্বালিয়ে দিবে এবং জানমালের ক্ষতি সাধন করবে। এমনকি থানায় গিয়েও তারা হুমকি দিয়েছে যে থানা যদি আমাদের কোনো অভিযোগ নেয় তাহলে তারা থানা ধ্বংস করে দিবে। তারা আরো বলেছে তাদের কাছে এমন অস্ত্র আছে যে 10,000 লোকও যদি তাদের সাথে লড়াই করে তাহলে তাদের এক একজনের সাথে পারবে না। তাদের এসব বেআইনি হুমকিমূলক বক্তব্য তারা ফেসবুকে লাইভ সম্প্রচার করেছে। এমত অবস্থায় আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা বিষয়টি গুরুত্ব অনুধাবন করবেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে সকলের নিজ ধর্ম নিয়ে কথা বলার ও ধর্ম পালনের অধিকার রয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের হিজবুত তাওহীদের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। বিশেষ করে সোনাইমুড়িতে হিজবুত তাওহীদের মাননীয় ইমামের বাসগৃহকে কেন্দ্র করে একটি ধ্বংসযজ্ঞ চালানোর পায়তারা করা হচ্ছে। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। তাদের ফেসবুক পোস্ট থেকে কয়েকটি হুমকির স্ক্রিনশট গণমাধ্যম কর্মীদের কাছে তুলে দিলাম। আমাদের প্রেস রিলিজের সাথে রয়েছে এই হুমকির স্ক্রিনশটগুলো। এখন এই অবস্থায় আমাদের দাবি, 1, যারা বেআইনি সমাবেশে একত্রিত হয়ে হামলা, হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। 2, উগ্রবাদীদের অনুসারী যারা ফেসবুকে হামলার হুমকি দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। 3, ঢাকার উত্তরাতে অবস্থিত আমাদের কেন্দ্রীয় কার্যালয়েও হামলার হুমকি গত 1 মাস থেকে দেওয়া হচ্ছে এবং উগ্রবাদীরা স্থানীয়ভাবে অপপ্রচার ও উস্কানি অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, সাম্প্রতিক সময়ে নোয়াখালী সহ সারা বাংলাদেশে আমাদের উপরে যতগুলো হামলা হয়েছে সেসব হামলার তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আমরা গণমাধ্যম কর্মীদেরকে জানিয়ে দিতে চাই, হিজবুত তাওহীদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম সারা দেশে একজন সুপরিচিত স্বনামধন্য ব্যক্তিত্ব। সারা দেশে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। তার বাড়িতে হামলা হলে বাংলাদেশ সহ বিশ্বের বুকে বাংলাদেশের নামে একটা খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। 2016 সনে আমাদের মাননীয় ইমামের বাড়িতে হামলা চালানোর আগেই আমরা স্থানীয় ষড়যন্ত্রের বিষয়ে প্রশাসনকে অবহিত করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। তার পরিণাম কি হয়েছে সেটা উপরে বলে এসেছি। আবারও যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। হিজবুত তাওহীদ মানবতার কল্যাণে, দেশের কল্যাণে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। হিজবুত তাওহীদ ক্ষুদ্র স্বার্থের জন্য কাজ করে না। জাতিকে সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে আদর্শ চেতনা অনিবার্য সেটা হিজবুত তাওহীদের কাছে রয়েছে।
সেটাই আমরা জাতির সামনে প্রস্তাব করছি। আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই, বিগত 30 বছরে হিজবুত তাওহীদের কোনো বেআইনি কর্মকাণ্ডের রেকর্ড নেই। তাই এমন একটি নির্দোষ নিরপরাধ আন্দোলনের সদস্যদের জানমাল উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর আক্রোশ থেকে রক্ষা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই হচ্ছে আমাদের লিখিত বক্তব্য। এ পর্যায়ে আমাদের আজকের